আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দীর্ঘ 5-6 দিন মামার বাড়িতে বিয়ে খাইলাম, বাপের বাড়িতে 2-1 দিন বেড়াইলাম। বেড়ানোর পর বাড়িতে আজকে আসছি। তো বাড়ি ঘরের কী বেহাল দশা হয়েছে বলার মতো না। যেহেতু আমি বাড়িতে নাই, এরা একদমই একা মানুষ, তো তাও কালকে মনে হয় আমার মেজো এসে দুয়ার ঘর ঝাড়ু দিতে গেছে। রাত্রে এসে দেখি যেরকম ঘরের অবস্থা ওরকম দুয়ার ঘর বাড়ি টাড়ি কী অবস্থা হয়ে রয়েছে। চলেন আপনাদের দেখাই। এত শখের ভাঙ্গি গাছটাও মরে গেছে অতিরিক্ত বৃষ্টিতে। যখন বিয়ে খাইবার গেছি তখন অনেক বৃষ্টি ছিল, 3-4 দিন যাবৎ। এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাইছি, বিছনাদারি গুছাইছি, বাচ্চারা চা খাওয়াই মাদ্রাসায় দিয়ে আসছি। ছোটো ছেলেরে দিয়ে আসলাম, দিয়ে এসে মাত্র বসছি যে আমিও চাটা খাই, তারপর আপনাদের দেখাবো কি কি হয়েছে। চলেন। এখন সকাল 6টা 10 মিনিট 13 মিনিট সময়। দেখেন অবস্থা, রোদ উঠে গেছে এত সকালে। তা দীর্ঘ 2-3 দিন রোদ থাকার পর কালকে একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিল, আকাশটা ঠান্ডাই ছিল। তাই বাড়িতে না থাকলে দেখছেন দুয়ার ঘরের অবস্থা। আর চলেন আরও কিছু দেখাই। এই যে পাতাগুলি দুয়ার ঝাড়ুতে আমার মেজো জালে একখানে করে রাখছে, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। এই যে আমার মরিচ গাছটা বৃষ্টিতে পড়ে গেছিল, এই দেখেন মাশাআল্লাহ মরিচ এসে পড়ছে, আরও আইছে মরিচ পড়ে গেছিল। আমি লাঠি লুঠি দিয়ে কতটি খারাপ করছে। এই যে হ্যাঁ তার খাই যাও ওই দুটা জায়গা। একটা পাইরে দেয় তাহলে আমি দেখলাম একটা বাচ্চাইটা 2টা পাইরেও থাকতো। আমি এক রাতে আমটা সারা ভাত খাই। হ্যাঁ আপনারা দিন বই কল্পনা করবেন, আর আমি কল্পনা ছাড়াই মাছ ছাড়াই আপনি আগাই থেকে রাইতে ঘুরাই থেকে একটা ফুটালাই করেন সুন্দর দেখে। এই যে আমার করল্লা গাছটা কিন্তু একলাই হয়েছে, বুনি নেই। করল্লার পাতাগুনি পর্যন্ত খেয়াল আইছে। আর এই যে দেখেন করল্লা আইছে, কিউট 2টা করল্লা আইছে। করল্লা গাছ এই একটা 2টা করল্লা আয় পড়ছে, এটাও একলাই হয়েছে। এই গাছও আমি বুনি নেই, এত সুন্দর একটা করল্লা আইছে। 4-5 দিন বেতনে যে পুঁইশাকের জাংলার উপরে কত জঙ্গল উঠে গেছে, কি অবস্থা। এই যে আমার এলোভেরা গাছগুলো এখন বড় হইতেছে, মোটো হইতেছে। এই জায়গাও জঙ্গল হয়ে গেছে। আমি আসলে এগুলি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি। 5-6 দিন এই বিয়া খাবার যায় সব কিছু উলটপালট হয়ে গেছে বাড়ির। আর ওই যে মরিচ গাছে তো মাশাআল্লাহ বেশ সুন্দর মরিচ আইছে। এই মরিচ গাছটা খেলে জানি লাল হয়ে গেল, অনেক ফুল অনেক মরিচ আইছিল গাছটা। দেখেন আপনাদের কি দেখানোর জন্য আনছি। মাশাআল্লাহ দেখেন আমার এই মরিচ গাছটা শফিকুলের আব্বু লাগাই দিয়ে গেছে, আর আমার মায়ে দিছে মরিচের চারা। দেখছেন একটা ডালায় কতটি মরিচ আসছে। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ওইখানে পাতার আড়ালে এই দেখেন একটা মরিচ পাইকে লাল হয়ে গেছে। আমি তো দেখেই অবাক। এই গাছটার মধ্যে অনেক মরিচ আসছে, এগুলিকে কামরঙ্গা মরিচ বলে, কেউ নাগা মরিচ বলে। এত ঝাল। এখন আমি এই মরিচটা ছিঁড়ে নিয়ে যাব। এই যে লাল মরিচটা, এটা দিয়ে আমি চারা বানাবো আরো। এই যে দেখছেন পাইকে লাল টকটকা হয়ে গেছে। মরিচটার চোকলা খাবো ভাত দিয়ে, আর দানা দিয়ে চারা বানবো। দেখাইলাম যে পুঁইশাক গাছের উপরে অনেকগুলি যে জঙ্গল গাছ হয়ে গেছে, এগুলি ভাবলাম সব পরিষ্কার করে দিই। সারাদিন আজকে বাড়িতে অনেক কিছু পরিষ্কার করছি, সারাদিনই অনেক ব্যস্ত সময় কাটছে। আসলে নিজের বাড়ি নিজের ঘর নিজে না থাকলে তো নোংরা আরও পরিষ্কার হয়েই থাকবে।
তাই ভাবলাম জঙ্গলগুলি কেটে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিলে পুঁইশাক গাছটার মধ্যে ভালোভাবে রোদ পাবে, গাছটাও সুন্দর হবে। যেহেতু আমি আমার প্রয়োজন মতো পুঁইশাক কিনে খেতে হয় না, এখান থেকে যখন ইচ্ছা কাটতে পারি, খাইতে পারি, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। এই যে দেখেন গাছগুলি সব কেটে কেটে আমি ফেলে দিচ্ছিলাম, যে জঙ্গল গাছ আর রাখবো না, এগুলো তো আগাছা, এগুলো একা একাই হয়। কীভাবে যে হয় জানেন না, নিচ থেকে একবার গোড়ার থেকে উঠায় ফেলাই, তাও হয়ে যায় একা একাই, আপনা আপনি হয়। চলেন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই দেখেন হাড়ির নিচে জাদুর বাক্স দেখি। ওয়াও, দেখছেন? এটি জাম্বুরার থল, ভালো এক জাতের জাম্বুরার দানা আমি খাইয়ে, মানে জাম্বুরাগুলি খাইছি, দানাগুলি জায়গা থল দিয়ে রাখছিলাম, একটু কোপাকাছিতে কোপাই দেন, সব দানা জ্বালাই গেছে। আর এই মাইটা পাইলাটাতে ডাইকে রাখছিলাম যাতে কোনো দানা মুরগি টুরগিতে খাইয়ে বিছে নষ্ট করে না দেয়। এই যে দেখেন ভাঙ্গি গাছে ভাঙ্গি আইছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে যে ভাঙ্গি গাছে একবার নষ্ট হয়ে গেছে। এই জায়গাও একটা ভাঙ্গি আইছিল, বড় ভাঙ্গি, এই যে কালকে ভাঙ্গিটা ভালো দেখছি, আজকে ফাইটা নষ্ট হয়ে গেছে। তো মনে হয় আর ভাঙ্গি খাওয়ান যাব না, যা খাইবার খাইছি। ভাঙ্গি গাছে একবার নষ্ট হয়ে গেছে, ভাঙ্গে ফেলাই দেবো, তাহলে যে মেহেন্দি গাছটা সুন্দর হয়ে যাব। মেহেন্দি গাছটার উপরে একবার হেলে দুলে পড়ে গেছে। এই দেখেন এই জায়গার ভাঙ্গি গাছ একবার শেষ দিয়ে দিছি, সব উঠাইয়ে ওই যে ডালপালা কুঞ্চিটি সরাইতেছি, যে জঙ্গল জঙ্গল সব কেটে লাইছি। আলহামদুলিল্লাহ মেহেন্দি গাছটা অন পাইছে যাবো, মেহেন্দি গাছটা সুন্দর। মেহেন্দি গাছের ওই নিচে একটা পেঁপে গাছ আছে, এটাও একাই হয়েছে। সব কিছু একা একাই হয়, আল্লাহর রহমত আছে, বরকত আছে আমাদের বাড়িতে। এখন মেহেন্দি গাছটা খুব সুন্দর হয়ে যাবে, দেখছেন কত সুন্দর মেহেন্দি পাতাইতেছে। কি করছি, এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা আমার মুরগির খড়ের পিছনে আসলে, গাছটা কাইটা ওইখান থেকে আইনে এইখানে গাইরে লাগাই দিছি, বাঁচবো না জানি, তারপরে লাগাই দিছি এই করল্লা গাছের লেগে। এই যে করল্লা গাছে বেশ কিছু করল্লা আসতেছে, এই যে একটা বড় বড় দুইটা করল্লা আসছে, আর তো দেখি না। আবার ছোট ছোট, এই যে ছোট ছোট আলহামদুলিল্লাহ আসতেছে, এর জন্য এই জায়গায় গাছটা লাগাই দিলাম, যে করল্লাগুলি ছোট ছোট করল্লা ওই যে আরও আসতেছে। এই যে একটা বড় হয়েছে, এই জাটা দিয়ে ডালপালা দিয়ে একটা ছায় সুন্দর হইব। দেশি মলা মাছ কাটতেছি, ছোট মাছ। ছোট মাছ তো খাইতে মজা, কাটতে দিতে তো অনেক কষ্ট, অনেক সময়ের ব্যাপার। রাখেন মলা মাছের চচ্চড়ি। রায় পড়ছে বাজার থেকে, নয়া দেবর আইছে, সে আবার বড় মাছ খায় না, তার জন্য যে ছোট মাছের চচ্চড়ি। আর বাইরে আজকে সারাদিন যে কাজ করছি, এই যে আমার বড় জ্বালায় বইছে। আর এই যে কত জামা কাপড় ধুইছি বিয়া খাই আয়, শাড়ি কাপড় সব রোদ দিছি, আরো কত ধোয়া বাকি রয়েছে, এক ব্যাগ কাপড় চোপড় রয়েছে। আর ওই যে দেবরে লাগাই দিছি জাংলা দেবেন, ওই যে খুঁটা মুটা কাটতেছে, আরো কাজ বাকি রয়েছে, যে বাঁশ কাটতেছে। এখানে বাড়িতে ফেরি করে বিস্কুটওয়ালা আসছে, বিস্কুট নিমটিওয়ালা আসছে। এখানে আমার দেওয়ার এগুলো আমাকে দাম করে কিনে কিনে দিচ্ছিল। বাচ্চাদের জন্য অনেক কিছু রাখছি, অনেক কিছু দেখানো হয় নাই। এগুলো আসলে সব সময় রাখা হয়, সবসময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটু শেয়ার করি। এক প্যাকেট ডেনিস, এক প্যাকেট নিমটি, এক প্যাকেট কাঁচা বিস্কিট, এক প্যাকেট চা খাওয়ার বিস্কিট, এগুলি রাখলাম। দেবর আইসে যেহেতু খাইব না, আরফানের সাথে, আরফানও খাইব না। আবার যে বাসুরের একটা ছোট ছেলে আছে, ওই দিন বইরা আমাদের বাড়িতে আসে, একটা বিস্কিট হাতে দিতে হয়। এই আরফানের দাঁত পেরে গেছে, এই যে দি 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 দেখা দেখা এই কর, হ্যাঁ দেখ রাফি দেখ, ভাইয়ের দাঁত পেরে গেছে, দেখছ? দাও দেখছো দাঁতটা কার? ইন্দুরের, তাই না? ইন্দুরের দাঁত না? বাপের বাড়ি থেকে আসার পর আজকে সারাদিন যে কাজকর্ম করলাম, সেই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই বলে, অনেকের কাছে শুনি যে মেয়ে মানুষ কোনো কাজে লাগে না, কিন্তু 5-6 দিন বা 1 মাস যদি কোনো বাড়িতে কোনো মেয়ে মানুষ না থাকে, তাহলেই বোঝা যায় ওই বাড়িতে মেয়ে মানুষের কতটা গুরুত্ব। ওই আমার ছেলেরা পড়াশোনা করতেছে, 2 ছেলে, এর জন্য গ্যাঞ্জাম করতেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।